নারী সুরক্ষা নিয়ে কোনো আপোষ হতে পারে না, না না না। নারী সুরক্ষা কোনোভাবে এই নিয়ে কোনো প্রশ্ন, কোনো আপোষ হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম শুরু থেকে স্পষ্ট করেছেন, এ রাজ্য সরকারের, বর্তমান সরকারের প্রায়োরিটি হচ্ছে নারী সুরক্ষা। তিনি বলেছিলেন অভয়া ঘটনা আর যেন না হয়, কোনোভাবে কোনো মায়েদের সুরক্ষা বিঘ্নিত না হয়। বলেছিলেন তিনি কোনোভাবে কোনো নারীর প্রতি কোনো রকম অত্যাচার, কোনো খুনের ঘটনা, কোনো ধর্ষণের ঘটনা কোনো দিনও তাই নিয়ে আপোষ হতে পারে না। রাজ্য সরকারও এটা স্পষ্ট করেছে। বারুইপুরে এক নাবালিকার খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর চেয়ে বেশি দুঃখজনক, এর চেয়ে বেশি দুর্ভাগ্যজনক, এর চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমরা দাবি করছি, বাংলার মানুষ দাবি করছে এবং জবাব চাইছে, যে বা যারা এই খুন করেছে তাদের বিরুদ্ধে চরমতম শাস্তি হোক, এবং সরকার সেই ব্যবস্থা ইতিমধ্যেই করছে। পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কাউকে ছাড়া হবে না, সে যেই হোক, তৃণমূল, বিজেপি, সিপিএম, পুরুষ, মহিলা, কোন ধর্মের, কোন জাতির, কিচ্ছু না, সে খুনি, তার শাস্তি হবে। যে খুন করেছে তাদের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের ডিবেটে আলোচনা করব কিভাবে এই রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে, যা আগে হতো না। আর আলোচনা করব আর যেন একটাও এরকম ঘটনা না হয়, তা কিভাবে নিশ্চিত করা যায়। দেখুন, দাউ দাউ করে জ্বলছে আগুন, পুলিশের সঙ্গে উত্তেজনা। দফায় দফায় বিক্ষোভ, জনতার গণধোলাই। একজনের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় রবিবার এভাবেই অশান্ত হয়ে উঠল বারুইপুর। অভিযোগ, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। রবিবার সকালে বাড়ি থেকে স্বল্প দূরে উদ্ধার হয় নাবালিকার দেহ। এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি, এখান থেকে 4:35 এখান থেকে পার, তার পরবর্তী 4:42 সিসি ক্যামেরায় আমরা পাই। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ওটা রাজু। 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই, দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। চটের বস্তা আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে, তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরে। আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার মূল অভিযুক্ত। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। সিএমের সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। সরকার বদলে গেছে, মা বোনেদের সঙ্গে অন্যায় বরদাস্ত করবে না বিজেপি সরকার। তৎপর হয়েছে প্রশাসনও, রেয়াত করা হবে না অভিযুক্তদের। বারুইপুরের ঘটনা তারই প্রমাণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।